নব্য স্বামীজি গোবিন্দ ব্রহ্মচারীর কথা বলবো। গোবিন্দ ব্রহ্মচারী আজকে আমাদের সংঘকে এগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন। আশ্রমগুলো, প্রত্যেকটা আশ্রমে যে একটুখানি করে কাজ করে করে, তাই না, ধীর পায়ে এগিয়ে চলেছেন। সত্যই তাকে প্রশংসা করতেই হবে। এদিক সেদিক করার কায়দা নেই। সাময়িক কারোর সঙ্গে কারো ব্যক্তি মনোমালিন্য থাকতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু সামূহিকভাবে দেখলে নব্য স্বামীজি গোবিন্দ ব্রহ্মচারী যতটুকু আশ্রমের জন্য ত্যাগ স্বীকার করছেন, আশ্রমের জন্য যেটুকু কাজ করছেন, তাই না, সেগুলো প্রশংসনীয়। তার অন্য দিক থাকতে পারে, সেদিকে আমি যেতে চাই না। সবার পিছনে একটা দিক থাকে, ওদিকে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সামনে যেটুকু দেখছি সেইটুকুই বলছি। যাই হোক, সকল স্বামীজি কিছু কিছু হয়তো চেষ্টা করছেন, কিন্তু গোবিন্দ স্বামীজিটাই চোখে আসছে, কেননা তিনি বহু কিছু করেছেন। বহু বই পুস্তক, যেগুলো আশ্রমের মুখপত্র, যেগুলো আশ্রমকে এগিয়ে নিয়ে যায়, যে সাহিত্য, যে কোনো একজন শিক্ষিত লোক আশ্রমে আসলে সাহিত্য খোঁজে, সাহিত্য কোথায়, সেই সাহিত্য তিনি রচনা করছেন। বিভিন্ন কবিদের মাধ্যমে, বিভিন্ন লেখকদের মাধ্যমে তিনি লেখাচ্ছেন, তাই না, কত গানের বই লেখাচ্ছেন, কত ঠাকুরের লীলার কাহিনী লিখাচ্ছেন। এইভাবে লিখিয়ে লিখিয়ে তিনি ছাপিয়ে একটা আশ্রমের রূপ সৌন্দর্য বদলে দেবার চেষ্টা করছেন। এই যে মানসিকতা, এই মানসিকতাকেই ধন্যবাদ জানাই। আজকে এই মানুষটার কথা কিছু বলতেই ইচ্ছা করে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কখনো কারো ভাগ্যে যদি সেই পুণ্য উদয় হয়, তখন গুরু কৃপা লাভ হয়, সদ্গুরুর সঙ্গ লাভ হয়। এসবগুলো হয় সেই সময়। বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। অনেকের অনেক কিছু আছে, কিন্তু তবুও ত্যাগ করে, তাই না, যেতে পারে না, আশ্রম জীবন গ্রহণ করতে পারে না। অনেকের কিছু নেই, বাড়িতেও কিছু নেই, কিন্তু তবুও যেটুকু আছে ওইটুকু ত্যাগ করে একটা আশ্রম জীবন গ্রহণ করতে পারে না। তাই যারা আশ্রম জীবন গ্রহণ করেছেন, ঠাকুরের আশ্রমকে যারা সুন্দর রাখার চেষ্টা করছেন, সেই সকল মহামানবকে আমি প্রণাম জানাই। তাদের দ্বারায়, তাই না, ঠাকুরের ভাবধারা প্রকাশ পাবে। ঠাকুরের যে চিন্তাধারা ছিল, ঠাকুর কেন এসেছিলেন জগতে, সেই মর্মবাণী, ঠাকুরের সেই মর্মবাণীগুলো এই সকল মহাপুরুষের দ্বারাই প্রকাশ পাবে। যারা ঠাকুরের আদর্শ নিয়ে, ঠাকুরের চিন্তাভাবনা নিয়ে, যারা ঠাকুরের সেই পথ ধরে চলেছেন, তাই না, সেই সকল মহামানব যারা রয়েছেন, তাদের পথ অনুসরণ করে আমরাও বরণীয় হয়ে যাব, আমরাও মহান হব, আমরাও সুন্দর জায়গায় চলতে পারব, সুন্দর একটা জীবন পাব, পবিত্র ভাবধারা আসবে। এগুলো তাদের আচার আচরণের মাঝখান দিয়ে আমরা পাব, এটি আশা রাখি। এইবার যদি কেউ তার মধ্যে দিয়ে তার নিজত্ব কিছু ফলায়, সেখানে তাকে নমস্কার, সেখানে আমার আর বলার কিছু নেই। তবে ঠাকুরের আদর্শ নিয়ে, তাই না, ঠাকুরের মতধারা নিয়ে, ঠাকুরের নির্দেশ অনুসারে যদি চলে, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যে গোবিন্দ স্বামী, আমরা অনেক কিছু দেখছি, সে এগিয়ে চলেছে, সকল ভক্তের সহযোগিতায় তিনি এগিয়ে যাচ্ছেন। আমরাও ঠাকুরের কাছে কামনা করি তার এই সরল মনোভাব, ঠাকুরের প্রতি যে একটা, ঠাকুরের সঙ্গের প্রতি যে একটা দৃষ্টি, এইটা থাক, এটা যেন বজায় থাকে। ঠাকুরের পাশে যখন ছিলেন এই গোবিন্দ ব্রহ্মচারী, আশ্রমে ঠাকুরের গায়ে একদিন বাতাস দিচ্ছেন পাখা দিয়ে।
তো তখন তো এই মেশিনের পাখা টাকা আমরা দেখতাম না, এই কারেন্ট ফারেন্ট তখন ছিল না, বাতির কারবার। যদি বড় কোনো কাজ হতো তাহলে হ্যাচাক লাইট জ্বলাতো, ওই 4 কোনায় 4টে ঝুলাই দিত, বেশ ওতেই চললো। কেরাসিনে জ্বলতো, মেন্টেলে চলতো, মানে একটা কায়দা ছিল আলাদা। তাই তখন ওই ছিল আলোর ব্যবস্থা বা বিভিন্ন ব্যবস্থা, আমাদের এত উন্নত ছিল না তখন। এখন উন্নত কি অবনত তা বলবো না, তবে এখনকার মতো ছিল না, এইটা বলতে চাই। তা হাত পাখা, হাতে করে বাতাস দিতে হচ্ছে। এখন ভক্তের কষ্ট হয়ে যায়, তো ভগবান বোঝে। তাই ঠাকুর বলছেন, ও গোবিন্দ বাবা, তুমি বাতাস দিচ্ছ। বাতাস দিয়ে কিন্তু অনেক সময় হয়ে গেছে, তারপরে বলছে তুমি বাতাস দিচ্ছ। বাবা, হ্যাঁ, বাতাস দেওয়া ভালো মশাই, এই বাতাসে একটা লাভ আছে, কৌদি কি? এখন বলছেন যে বাবা, বাতাস এই যে ঘুরোচ্ছে না, হ্যাঁ, ঘুরলে বাতাস কোন দিক যাচ্ছে? বলে বাবা, আপনার গায়ে লাগে। কয়ে তোমার গায়েও তো লাগে মশাই। তো বলে হ্যাঁ বাবা। তাহলে দেখো, কোনো পবিত্র মানুষ আর কোনো অপবিত্র মানুষ, ধরো 2 জন মানুষ, তো একজন পবিত্র মানুষকে একজন অপবিত্র মানুষে বাতাস দিচ্ছে। তুমি মনে করো না তুমি অপবিত্র, আমি বলছি। তো অপবিত্র মানুষকেও অপবিত্র মানুষ বাতাস দিচ্ছে পবিত্র মানুষকে। তাহলে এই যে বাতাসটা ঘুরছে, অহরহ ঘুরছে কি না? হ্যাঁ, ঘুরছে। তাহলে আমার গায়ের বাতাস ঘুরে তোমার গায়ে যাচ্ছে, তোমার গায়ের বাতাস ঘুরে আমার গায়ে আসতেছে, তাই না? বলে হ্যাঁ। তাহলে দেখো, এখানে লাভ লোকসানের কি হলো? আমার গায়ের, ধরো উন্নত মানুষ যে থাকে, তার গায়ের পবিত্র বাতাসটা যে অপবিত্র জায়গায় পড়ে, তাহলে সেই জায়গাটা পবিত্র করে। আর অপবিত্র মানুষের যে হাওয়াটা আসে, সেইটা অত জোরালো থাকে না, পবিত্র মানুষের সঙ্গে মিশে সেই বাতাস ওটাও পবিত্র হয়ে যায়। তাহলে 2 দিক থেকে লাভ হয় কিনা? এই তোমার গায়ে সুন্দর বাতাস লেগে তুমি সুন্দর হচ্ছ, তোমার গায়ের অসুন্দর বাতাস যেটা চলে যাচ্ছে সেটা চলে গেল, সেটাও বাতাসটা যে ওখানে সুন্দর হচ্ছে ঠাকুরের কাছে। বলে হ্যাঁ বাবা। তাহলে লাভ কার? বলে লাভ আমার। বলে এই হচ্ছে জীবনের সেবা, একে বলা হয় সেবা। সেবায় লাভ হয় কি করে হয়? এই তো একটা দেখলে, তোমাকে বললাম, সেবায় লাভ হলো। এইভাবে পরমের সেবা করলে, পরম প্রভু বা মহাপ্রভু বা পরম গুরুদেবের সেবা করলে এই লাভটাই হয়। তার ছোঁয়া সবসময় জীবনে লাগে, তাই না? তোমার ছোঁয়া তার কাছে যে শিশু হয়ে যায়, তাই না? তার কোলের শিশু হয়ে যায়, আর তার কাছ থেকে বিরাট জিনিসটা এসে তোমার মধ্যে প্রবেশ করে, তোমার জায়গাটা পরিপূর্ণ হয়। এইটাই জীবনের লাভ। এই জন্য সেবা করো বাবা, গুরু গোসাইদের সেবা করতে হয়, তাদের কৃপা আসে, সন্ত মহাপুরুষ এনাদের কৃপা আসলে পরে জীবনটা মধুময় হয়ে ওঠে। হয়তো একটা জীবনে সাধন ভজন করে খুব বেশি দূর এগোনো সম্ভব হবে না বা হয়ও না, কিন্তু যদি কোনো মহামানবের ছোঁয়া আসে বাবা, তাহলে ও যে অল্প সময়ের মধ্যে কোথায় নিয়ে যায়, গাড়ি কোথায় চলে যায় এর কোনো ঠিক নেই। এরোপ্লেনের চেয়ে দ্রুত চলে। তাই তারা মহাপুরুষগণের সঙ্গে থাকলে কি হয়, অনেক সময় তাদের মনে যে ছোট্ট সূক্ষ্ম চিন্তাগুলো জেগে ওঠে, ফট করে সে শিষ্যকে বলে দেয়, ভক্তকে বলে দেয়। দিলে কি হয়, তাদের জীবনটা অল্পক্ষণের মধ্যে ওই বিরাট তত্ত্ব পেয়ে যায়। তাহলে জীবন কত উন্নত হয়ে যায় দেখেছো? তুমি সাধন ভজন করে 10 বছর সাধনা করলে হয়তো ওই জিনিস পাবে না, কিন্তু গুরুদেবের সূক্ষ্ম কথায়, গুরুদেবের ছোট্ট একটুখানি বাক্যে দেখা গেল বিরাট একটা সমস্যার সমাধান করা সম্ভব হলো। এই হলো বাবা সাধুসঙ্গ, এরই কয়, বুঝছো? সাধুসঙ্গ অন্য কিছু না, ওই ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলো বিরাট রুদ্র শক্তি ধারণ করে, এটা হলো সাধুসঙ্গ।
এমনি যে বসলাম আসরে, ওই সাধুর কৃপা হলো। কি কৃপা হবে বাবা? তোমার নেওয়ার যন্ত্র যদি পরিষ্কার না হয়, কোনো জিনিস এসে তোমার ওখানে দাঁড়াবে না। এই যন্ত্র যেই পরিষ্কার হয়ে যাবে, সব কিছু এসে এখানে স্থান পাবে। বুঝলে? এই হলো সাধু সঙ্গ। যাই হোক, আমরা ঠাকুরের কথা আলোচনা করলাম অনেক সময় ধরে। ঠাকুরের কৃপা কণা যেন সকলেই পায়। ঠাকুর, তুমি সকলকেই কৃপা করে তোমার শ্রীচরণে স্থান দিও প্রভু। আর আমাদেরও কিছু কর্তব্য ঠাকুর দিয়েছিলেন। সেই কর্তব্য যে দাদা বা দিদি, আমরা যারাই আছি, আপনারা সকলেই যেন সেই পথ অনুসরণ করতে পারেন, বা আমিও যেন পারি, এই চেষ্টা যেন আমরা সবসময় করি। এইটাই আপনাদের কাছে অনুরোধ রাখবো। আর কি বলবো, বিশেষ তো জানি না তো কিছুই। ঠাকুরের লীলাটাই খালি উত্থাপন করছি। আমি চাচ্ছি না কোনো বিভিন্ন শাস্ত্র গ্রন্থ জোগাড় করে বিরাট একটা চ্যানেল খুলে আমি একটা বিরাট কিছু করব, বা প্রবচন দিয়ে অনেক যশস্বী হব, ওসব আমার কিছু ইচ্ছা নেই। আমার ইচ্ছা খালি আমার গুরুদেব, আমার ঠাকুর সত্যানন্দ, ঠাকুর শ্রী নীলকান্ত, ঠাকুর অসীমানন্দ, বীরানন্দ, রামানন্দ, প্রভু সুন্দর যারা এসেছিলেন ঠাকুরের পার্ষদ, সেই সকল মানুষগুলো যা করেছেন জগতে, আমি সেইগুলোই খালি উঠিয়ে দেব, সেইগুলোই খালি তুলে ধরতে চাই। আমার এমন কিছু প্রশংসার আশা নেই। প্রশংসা দিয়ে করবো কি? দুদিন পরে তো মরে যাব, প্রশংসা থাকবে কোথায়? ও সব আমার কিছু ইচ্ছা নেই। যাই হোক, আপনারা ভালো থাকুন। ঠাকুরের কৃপা সবার উপরে বর্ষিত হোক। জয় শ্রী নীলকান্ত, জয় সত্যহরি, জয় মা মাধুর্যময়ী দেবী, জয় সকল ভক্তবৃন্দ, জয় গুরুদেব।